আপনার সেকেন্ড অফিসার ফুললি করাপ্টেড, টাকা ছাড়া কোনো, উনি হচ্ছেন পাচলা না, মতিন মনে হয়, হ্যাঁ ওনার নাম মনে হয় মতিন, ফুললি করাপ্টেড একটা মানুষ। আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল, হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি। একটা প্রবাদে আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আর সেই প্রবাদটাই যেন সার্থক করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ, যিনি নির্বাচিত হওয়ার 1 মাস না যেতেই মাঠে ঘাটে সকল স্তরের কালো দুর্নীতির আখড়া ভেঙে দিচ্ছেন। থানার ওসিকে পাশে রেখে বললেন তার নিচু পদস্থ অফিসাররা টাকা ছাড়া এক পাও নড়ে না, তাদেরকে শায়েস্তা না করলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে, এবং তার সঙ্গে কে কোথায় মাটি বালু চুরি করছেন তাদের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, যার সবটাই প্রকাশ্যে বলে দিলেন হাসনাত আব্দুল্লাহ। আজকে থেকে যেন এক কোদাল মাটিও যেন না কাটে, কারণ তাইলে আপনারা কোনো না কোনো জায়গায় প্রশ্রয় দিচ্ছেন বলেই ওনারা মাটি কাটার সুযোগ পাচ্ছে, অথবা আমরা বলবো এটা আপনার সমঝোতার ভিত্তিতে হচ্ছে, থানা পুলিশকে ম্যানেজ করে হচ্ছে কিনা মাটিটা কাটা হয়। হাসনাতের এমন পদক্ষেপে দেবিদ্বারের এক আস্থার জনক হয়ে উঠেছেন হাসনাত আব্দুল্লাহ। যেখানেই অন্যায় সেখানেই এই মহানায়কের প্রতিবাদ। তিনি তার আসনের কোনো একটা স্পটেও কিছুতে যেন সিন্ডিকেট না চলে সেদিকেও বিশেষ নজরদারি রেখেছেন। দেবিদ্বারের প্রতিটি হাট বাজারেও নিজে উপস্থিত থেকে করছেন চাঁদাবাজির দুর্নীতি দমন। এমন একজন এমপি শুধু দেবিদ্বারের আস্থাই নয়, গোটা বাংলাদেশের এক ভরসার জনক। দুর্নীতির বিরুদ্ধে অপরাধীদের নাম মেনশন করে করে তার এমন কঠোর পদক্ষেপ মন জুড়িয়েছে গোটা দেশবাসীর। সোশ্যাল মিডিয়াতেও মন্তব্যের ঘরে প্রশংসার জোয়ারে ভাসছেন হাসনাত আব্দুল্লাহ। আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল, একটাও না জেনে আমি কথা বলছি না। আপনাদের এই জায়গায় থানায় এগুলা জিনিসগুলো ঘটছে, প্রত্যেক দিন ঘটছে, এবং থানায় হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, আপনার থানা আপনার আইন অনুযায়ী চলবে। হাসনাত বলছেন তিনি এমন এক রাজনীতি করতে চান যে রাজনীতি একটা জাতির আদর্শকে ফিরিয়ে আনবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফেরাবে, এবং মানুষ জানবে রাজনীতি কোনো নোংরা বিষয়বস্তু নয়। নোংরা হচ্ছে কিছু সুবিধাবাদী অসাধু রাজনীতিবিদদের চিন্তাভাবনা, এবং এই সুবিধাবাদী লোভ লালসার চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে না পারলে দেশের সার্বভৌমত্ব টিকে থাকবে না। তিনি তার নির্বাচনে 100 টাকাও অতিরিক্ত খরচ করেননি, মানুষ তাকে ভালোবেসে বিনা টাকায় ভোট দিয়েছে। তাই সকলের সেই আস্থা বজায় রাখতে সার্বক্ষণিক নিজেকে প্রস্তুত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।